মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো এতদিন জানতাম পুলিশকে সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু পুলিশ আবার আজকাল তোমাকে ভয় পাচ্ছে। কি বলছো? তোমার কাছ থেকে আমি এটা প্রথম শুনলাম। তুমি হাসছো, আমার কিন্তু খুব অবাক লাগছে। ভদ্রলোককে এতবার ডাকা হলো, উনি কিন্তু কিছুতেই এলেন না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলেন। পুলিশ তো পুলিশের ডিউটি করতে এসেছিল শিমুল, তোমাদের আপ্যায়ন নিতে তো নিশ্চয়ই আসেনি। তা অবশ্য ঠিক। আসলে কি বলতো, ওখানে অত ছেলে মেয়ে ছিল, একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তো সেই কারণেই লোকাল থানাকে ইনভাইট করা হয়েছিল। একজন এলেন, ডাকা হলো, কিন্তু একবারও এসে বসলেন না। তাই আমি একজন টিচারকে বললাম যে রিফ্রেশমেন্টের যে ব্যবস্থাগুলো করা হয়েছিল সেগুলো যেন থানায় পাঠিয়ে দেওয়া হয়। থানায় গিয়েছিলেন টিচার, কিন্তু যাওয়ার পর কি জানলেন জানো? যাওয়ার পর ওখানে যে স্যার ছিলেন অন ডিউটি, উনি বললেন যে কি একটা সমস্যা হয়েছিল, সেই কারণে আমাদের স্কুলে কাউকে পাঠাতে পারেননি। অদ্ভুত ব্যাপার, ওনারা কাউকে পাঠাননি, কিন্তু ওখানে একজন পুলিশ ছিল। থানা থেকে তো কনফার্মও করলো যে উনি ওনাদের লোক নয়। এইটুকু মিথ্যে তোমাকে বলতেই হলো পরাগ, তোমার মুখটা বোঝার জন্য, তোমার মুখের কোনো চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে কে এসেছিলেন ওখানে? হয় তুমি পাক্কা অভিনেতা, নয়তো তুমি যাওনি। তোমার মুখের তো কোনো ভাব ভঙ্গি, কোনো চেঞ্জ কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি তাহলে সেটাই ভাবছি, তাহলে ওই ভদ্রলোক যিনি এসেছিলেন তিনি কে? আমিও তো সেটাই বুঝতে পারছি না ভদ্রলোক কে। তবে জানো, দূর থেকে দেখে মনে হচ্ছিল ওই ভদ্রলোককে তোমার মতো দেখতে। কি বলছো বলো তো তুমি শিমুল? হ্যাঁ, কি বলছো? এখন কি তুমি সব জায়গাতে আমাকেই দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, হাসি কি হলো বলো তো? আমার যেটা মনে হলো আমি তো সেটাই বললাম। আমি ভুলও হতে পারি। ভুল হতে পারে মানে? নিশ্চয়ই ভুল হয়েছে, অবশ্যই হয়েছে। আমি তোমাকে বলছি ওটা আমি কোনোভাবেই ছিলাম না। আমি কি করে যাবো শিমুল? তুমি তো জানো সবটাই, আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এটা হতে পারে যাকে তুমি ওখানে দেখেছো তার হয়তো অবয়ব, তার চেহারা হয়তো আমার সঙ্গে অনেকটা মিল, সেই জন্য হয়তো তোমার মনে হয়েছে যে ওটা আমি। বা হয়তো তুমি ওনাকে ডেকেছো, উনি তোমার কথা না শুনে চলে গেছেন, সেই জন্য মনে হয়েছে। শিমুল, তুমি আজকাল খুব সন্দেহ করো আমাকে, আমার খুব খারাপ লাগে। পরাগ, আমি তোমাকে সন্দেহ করছি না। করছো, সন্দেহ করছো, তুমি নিশ্চয়ই করছো। তা না হলে তুমি বারবার বলতে না যে ওটা আমি তোমাকে এতবার বলছি, তা সত্ত্বেও তুমি। না শিমুল, দেখো, আমি যদি তোমার প্রোগ্রামটা দেখতে যেতাম তাহলে আমি নিশ্চয়ই তোমাকে বলতাম। আর এমনও তো নয় যে ওখানে আমি যেতে পারি না। সেটাই তো আমাকে অবাক করছে। তোমার স্কুল, তুমি তো চাইলেই যেতে পারো এবং আমাকে বলেই যেতে পারো, সেখানে তো না শিমুল, আমি যদি ফাংশনটা দেখতে যাই তাহলে তো আমি তোমাকে বলবো, কেন বলবো না? কিন্তু কি? কিছু না। তারপরে আসল কথাটা বলো। আসল কথা না, তারপরে কি হলো? তারপর আর কি হবে? আর কিছুই হয়নি, বাড়ি চলে এলাম। তবে যখন বাড়ি আসছিলাম, ওই বললাম না তোমাকে, আমাদের স্কুলের একজন টিচারকে থানায় পাঠিয়েছিলাম। উনি ফোন করে বললেন থানা থেকে কাউকে পাঠাননি, কিন্তু অথচ ওখানে একজন পুলিশ ছিল। সেটাই ভাবছি যে কে ছিল, মানে পুলিশের ছদ্মবেশে কি অন্য কেউ ছিল? ছদ্মবেশ? পুলিশের ছদ্মবেশে কেন আসবে শিমুল?
তুমি কি অদ্ভুত কথা বলছো? না, তাহলে লোকটা কে? সেটা আমি কি করে জানবো বলো তো? আমি সারাদিন ঘরে বসে থাকি, আমি ঘরে বসে কি করে জানবো? সেটাই তো আমিও ভাবছি। তারপরে তোমাদের ওখানে অনুষ্ঠানের সবার পারফরমেন্স কেমন হলো? গার্জেনরা সব কি বললেন দেখে? খুশি সবাই, তাদের ছেলেমেয়েরা পারফর্ম করেছে, অনুষ্ঠান ভালো হয়েছে। গ্রিন রুমে একেবারে তো ভিড় হয়ে গিয়েছিল, জানো, সবাই আমার খুব প্রশংসা করছিল। বাহ, খুব ভালো। কিন্তু তুমি সাবধানে নাচ করো শিমুল। হঠাৎ এই কথাটা? হ্যাঁ, না মানে তোমরা ওই নাচের সময় বিভিন্ন কস্টিউম পরে নাচো তো, যদি কোনোভাবে হোঁচট খেয়ে পড়ে যাও। হ্যাঁ, আজকে এরকম ঘটনা একটা ঘটেছিল, আমি একটু আনমাইন্ডফুল হয়ে গিয়েছিলাম। আসলে ওই বললাম না, পুলিশটাকে অনেকটা তোমার মতো দেখতে মনে হচ্ছিল আমার। ওনাকে দেখেই আমি এতটাই আনমাইন্ডফুল হয়ে গেলাম যে নাচতে নাচতে একবার হোঁচট খেয়েছিলাম। পড়ে যাইনি, কিন্তু হোঁচট। আচ্ছা, তুমি কি করে জানলে? মানে তোমার হঠাৎ আজকে কেন এই কথাটা মনে হলো যে আমি পড়ে যেতে পারি? ওটা কোইন্সিডেন্স, হয়তো কোইন্সিডেন্স। আমি ধরা পড়ে যাচ্ছি কেন আজকে বারবার? এমন এমন সূত্র দিচ্ছি, এমন এমন কথা বলে ফেলছি যে শিমুল আমাকে ইজিলি ধরে ফেলতে পারে। শিমুলের কাছে ধরা পড়ে যাচ্ছি। ও মাই গড, আমি তো এটা চাইনি। আমি না সত্যি বুঝতে পারছি না পরাগ, আমার না মনে হয় তোমার মধ্যে দুটো সত্তা। হ্যাঁ, তা তো বটে, ঠিকই বলছো। আমার ভেতরে দুটো সত্তা আছে। একটা খুব খারাপ মানুষ, আর একটা সত্তা আস্তে আস্তে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে। না না, আমি এই দুটো সত্তার কথা বলছি না। একটা সত্তা যে আমাকে মনে প্রাণে আগলে রাখতে চায়, আর একটা সত্তা যেটা স্বীকার করতে চায় না। তুমি কি বলছো বলো তো শিমুল? আমি তো তোমার স্বামী, তোমাকে আমি সব দিক থেকে আগলে রাখবো, এটাই তো স্বাভাবিক। আমার কি কোনো অসুখ করেছে গো? অসুখ? তোমার কি অসুখ করেছে শিমুল? কেন বলো তো, আমার সব সময় মনে হয় যে সব জায়গায় তুমিই থাকো, তোমাকে আমি দেখতে পাই। সত্যি তুমি থাকো নাকি আমার মনের অসুখ? তুমি হয়তো আমাকে সত্যি খুব ভালোবাসো শিমুল, সেই জন্যই তোমার এই কথাগুলো মনে হয়। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ শিমুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।